আমরা তো উম্মত নবীজির, আমাদের জীবনে কি নবীর নামে এতটুকু নড়াচড়া আছে? অথবা নবীর নামের এতটুকুন চোখের পানি গায়ের ঘাম কি আছে যে আমাদের ভালোবাসার স্বীকৃতি নবী দিবে? যদি নবী স্বীকৃতি দেয় তো কাউসার পেয়ে যাব, হাউজে কাউসার পেয়ে যাব, শাফাত পেয়ে যাব। আর যদি স্বীকৃতি না পাই, স্বীকৃতি না পেলে তো ময়দানে মাহশারে বিচারের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াবো। কোনোদিন কি চিন্তা করেছি যে আমার মুসলমানিত্ব আর আমার নবী প্রেমের স্বীকৃতি আমার নবী দিবে? তো এটা তো কোনো সময় চিন্তাও করি নাই। অথচ নবীর ভালোবাসা জামাদাত নাবাতাত হাইওয়ানাতে আদায় কইরা ছাড়ছে, তারা আদায় করে ছেড়েছে। আল্লাহর রাসূলকে নাবাতাতও ভালোবাসে, গাছগাছালিও নবীকে ভালোবাসে। গাছগাছালি এটা প্রমাণ করেছে যে আমি ভালোবাসি আপনাকে। মিশকাত শরীফের রিওয়ায়াত আছে, আল্লাহর রাসূল একদিন এক জায়গায় ইস্তিনজা করতে বসলেন। জায়গাটা পর্দা নাই, খোলা জায়গা। নবী তো, নবীর ঈমান সবচেয়ে বড়, তাই নবীর শরমও সবচেয়ে বড়। এই যুগের মানুষের ঈমান দুর্বল, এ কারণে এই যুগের মানুষের লাজ শরমও দুর্বল, লজ্জা শরম নাই। নবীজির লজ্জা শরম বেশি, কারণ নবীজির ঈমান যে সবচেয়ে বেশি। খোলা জায়গায় নবীজি ইস্তিনজা করতে পারতেছেন না, কাজায়ে হাজাত ইস্তিনজা করবেন। মিশকাতের রিওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকা গাছদেরকে ডাক দিলেন, এই গাছ তাল কাছে আয়, কাছে আয়। গাছ যে রাসূলকে ভালোবাসে, ডাক দেওয়ার সাথে সাথে গাছ মাটি চিরে দৌড় দিল এবং নবীজির সামনে যায় দাঁড়ায় গেল। শুধু নবীজির সামনে দাঁড়াইছে তা না, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, গাছগুলো তার পাতা দিয়ে আল্লাহর রাসূলকে বাথরুম বানায় দিছে, আড়াল করে দিছে ইস্তিনজা করার জন্য। আল্লাহর রাসূল এই আড়ালের ভেতরে ঢাকা জায়গায় ইস্তিনজা করে আল্লাহর রাসূল হাজত সেরে গাছকে আবার বললেন, এই গাছ যা ভালোবাসা প্রকাশ করেছ বুঝালাইছি, এবার যাও জায়গায় চলে যাও। ইশারা করলে আবার গাছটা যে জায়গায় ছিল পেছনে ওই জায়গায় আবার চলে যায়। নবী ডাক দিছে, আসছে, নবী যাইতে বলছে, চলে গেছে। আল্লাহর রাসূলের হুব মুহাব্বত প্রকাশ করেছে, গাছেও প্রকাশ করেছে। আল্লাহর রাসূলের মুহাব্বত শুধু জীবিত গাছে প্রকাশ করে নাই, মরা গাছেও মুহাব্বত প্রকাশ করেছে। বুখারী সহকারে সকল হাদিসের কিতাবেই প্রায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাষ্ঠখণ্ড, মরা গাছ, মসজিদে নববীর খুঁটির কান্নার কথা আছে। খুঁটি নবীর প্রেমে, নবীর মুহাব্বতে কান্দে। শেষ পর্যন্ত আল্লাহর রাসূল বাচ্চাকে আদর করে যেমন কান্না থামায়, গাছকে আদর করে কান্না থামাইতে নবী বাধ্য হয়েছে। কিন্তু আমরা উম্মত হয়ে কতটুকু মুহাব্বত প্রকাশ করলাম? এই দেশের উলামায়ে কেরাম বারবার চিৎকার করতেছেন, নবীজির হক আদায় করো, খাতমে নবুয়ত প্রতিষ্ঠা করো। মুসলমানের ঈমানি জিম্মাদারি নবীর ইজ্জত আজমতকে রক্ষা করা। কই, আমরা তো নবীর ইজ্জত আজমত রক্ষা করতে পারলাম না, বরঞ্চ নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে সাপ্লায় যারা রক্ত দিয়েছে তাদের আমরা গালি দেই, তাদের গালি দেওয়া হয়। সাপ্লায় যারা রক্ত দিয়েছে নবীর সম্মান রক্ষার জন্য তাদেরকে বলা হয় তারা সন্ত্রাসী। আর ওই সাপ্লার রক্তকাণ্ড, হত্যাকাণ্ড, যা জুলুম করে আশিকে রাসূলের রক্ত ঝরানো হয়েছে, সেই মামলায় হাজার হাজার আলেম জেলখানায় তালাবদ্ধ রয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর। এই তো আমাদের নবী প্রেম। আমরা দলের প্রেম প্রকাশ করতে পেরেছি, নবীর প্রেম কি প্রকাশ করতে পেরেছি? পারি নাই। নবীজির যে সকল শান আর মাকাম আছে
সে মাকামগুলো সহকারে আমরা রাসূলকে মানি তো না, অথচ মুমিন হওয়ার জন্য তাসদিকুর রাসূল বিজামি কামালাতিহি, নবীজির সকল কামালাত সহকারে নবীকে যদি কেউ না মানে সে ঈমানদার না। সেখানে খাতমে নবুয়ত যারা মানে না তারা ঈমানদার কিভাবে হয়? এ কারণেই শাইখুল ইসলাম বলেছে, যারা কাদিয়ানীকে কাফের বলে না মুখ দিয়া, মনে করে না ওরাও কাফের, ওদের জানাজা পড়া যাবে না, ওরাও কাফের। সুতরাং ঈমানের হেফাজতের এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সকলের তো জিম্মাদারি নবী প্রেম প্রকাশ করা, নবীর যে সকল কামালাতগুলো আছে এগুলোর স্বীকৃতি প্রদান করা। শুধু তাই নয়, নিজের প্রজন্মকে নবীর ইজ্জত আজমতকে তুলে ধরা, চিনানো। তাইলে না ও নাস্তিকের পেছনে ঘুরবে না, নবীকে চিনে না বিধাই তো একটি দল আসাদপুরের পেছনে ঘুরে, নাস্তিকের পেছনে ঘুরে, নিজের সন্তানকে নিজের নবী সম্পর্কে ইলম দিতেও ব্যর্থ হয়েছে। আজকে খাতমে নবুয়ত সম্মেলন, এখানে ওলামা হযরতরা আসছে নবীর কথা বলতে। দায়িত্ব ছিল এখানে প্রতিটি পিতা তার সন্তান, তার ভাই সকলকে এখানে বসায় একটা দিন নবীর প্রেমে ওয়াকফ করে নবীর কথা কানে দিবে, এটা দরকার ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। জানি না কতটুকুন সারা আপনারা দিয়েছেন, আমার কাছে তো মনে হয় রোগীর চাইতে ডাক্তার বেশি। আল্লাহ তাআলা সহি বুঝ দান করুক। মুরব্বী চলে এসেছে, বেশি কিছু আর আমি বলতে চাই না। দু কথা যেটা বললাম, নবীকে চেনা দরকার, নবীর মুহাব্বত প্রকাশ করা দরকার, নবীরও হক আছে, এই হকগুলো আদায় করা দরকার। মৌকা মিলে তো কখনো আবার কোনো কথা হবে। আজ এ পর্যন্তই। আমার মুরব্বী খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুম এসে পড়েছেন। আমার আর কথা বলার কোনো রাইট নাই এখন, তাই আমি আমার মুখতাসার কথা এখানেই ইতি টানতেছি। আল্লাহ আমাদেরকে আমাদের নবীর হক আদায় করার তৌফিক দান করুক, নবীকে চিনার তৌফিক দান করুক, প্রজন্মকে নবী চিনানোর তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার পূর্ণ আলোচনা।